ওকে, সো চলুন আমরা এবার আমাদের পরের সেকশন শুরু করি। তো আমরা এবার যে সেকশনটা নেব, লাইক এ অ্যাবোর্ড সেকশন, এইখানে নিব। তো এটা নেওয়ার জন্য আমরা যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে 3টা রেফারেন্স ওয়েবসাইট দিছে, এটা ঠিক আছে, বাট রেফারেন্স ওয়েবসাইটগুলো খুব যে প্রিমিয়াম ঠিক ওই রকম না। আমরা রেফারেন্সের পাশাপাশি আমরাও কিছু রিচার্জ করছি, এই রিচার্জ থেকে কিছু অ্যাড করব। তো আমরা আমাদের রেফারেন্স থেকে কিছু নিব। তো এখন যে সেকশনটা নেব ঠিক এইরকম সেকশনটা আমরা নেব এবং এইখান থেকে হুবহু কপি করব। পরবর্তীতে ক্লায়েন্ট যখন রিয়েল ইমেজ দিবে আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেবো কিংবা চ্যাটজিপিটি দিয়ে ইমেজ রিফ্লেক্স করে ফেলবো। বাট রাইট নাও আমরা এই সেকশনটা অ্যাড করি। সো এটা খুবই রিলেভেন্ট আমাদের ওয়েবসাইটের সাথে। যেমন প্রোমো সেকশন 3টা নিয়েছে, তারপর কিন্তু এই সেকশনটা আমরাও সেম কাজই করছি। এই যে তারপর হয়েছে যে সেকশনটা আমরা নিতে চাইতেছি, আমরা 2টা বক্স নেব, এখানে 70 পিক্সেল করে দেব পেডিং, উপর নিচে 70 পিক্সেল, 70 পারফেক্ট। তো 70 করে নিলাম। নেওয়ার পর আমরা যেহেতু এইটা থেকে কপি করতেছি, আমরা ইমেজটা ডাউনলোড করে নেই। ইমেজ ডাউনলোড করলাম। তো ইমেজ ডাউনলোড করার পর প্রথমে আমরা যে কাজটা করব, এখানে ইমেজ নিয়ে আসবো ডাইরেক্টলি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা ইমেজটা দিয়ে দিই। ইয়েস, হয়ে গেছে, ডিলেট। তারপর আমরা যে কাজটা করব, এই যে অনলাইন লার্নিং, এই জায়গাটা সেমভাবে দিব। এটাকে আমরা একটু কাছে নিয়ে আসি। তো এইবার আমরা এখানে টাইটেল দিব অনলাইন লার্নিং, এবং এই অনলাইন লার্নিংয়ের যে কালার আছে, কালার সাইজ এটা আমরা ফিক্স করব। তো কালার তো অবশ্যই আমাদের যে কালার আছে এটা ইউজ করব, এই যে এই কালারটা। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে যে নর্মালি যে কালার ইউজ করছিলাম ওই কালারটা আমরা সরাই দিব, আমরা 333 দিব, কারণ এত কালারফুল করলে আবার সমস্যা। এইখানে আমরা দিয়ে দিব 333, এখানে আমরা সেম কালার দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। আর এইবার এইটাকে আমরা কালারফুল করব। কালারফুল করার জন্য আমরা যে কাজটা করব, কালার কপি করব, কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিব, পারফেক্ট। এবার আমাদের কাজ হয়েছে 18 পিক্সেল, ট্রান্সফর্ম আপার কেস আমরা দেব মিডিয়াম, বাট এটাকে ফলো করব। তারপর আমরা এই সেকশনটা নেব। ওকে, সো এই সেকশনটা নেওয়ার জন্য আমরা ডাইরেক্টলি এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এই যে এই জায়গাতে দিয়ে দিতে পারি, এবং এইখানে আমরা এই যে দিয়ে দিলাম অনলাইন এনি টাইম। ওকে, সো এইটা আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে ফেলবো, অনলাইন এনি টাইম লার্ন। ওকে, দিয়ে দিলাম। আর যদি চেঞ্জ না করি তাহলে কেমন হয়, এইটাও খুব একটা বাজে দেখায়, ঠিক ওই রকম না, এটাও পারফেক্ট আছে। এবং তারপর আমরা এই লেখাটুকু এইখানে দিয়ে দেব। সো এইখানে দিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট একটা ট্যাক্স নিয়ে আসলাম, ও আমরা ট্যাক্স এডিটরটা নিয়ে আসলাম। ওকে, তারপর 333। ওকে, তারপর আমরা বাটন দেব। সো বাটন আমরা কোথায় থেকে দেব, এই যে আমাদের এই বাটন বাই ডিফল্ট যে আছিল ওইটাকে আমরা এই অংশে দিয়ে দিব, পেস্ট। এবং আমরা যে কাজটা করতে পারি, আমরা এই পর্যন্ত রাখলাম, রাখার পর এখানে কিন্তু 2টা প্যারাগ্রাফ, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, 2টা প্যারাগ্রাফ ঠিক আছে। এবং ফন্ট সাইজগুলো একটু বড়, এবং এইখানে তারা আবার কি করছে, অনেক বড় করে নিছে। সো এটাকে আমরা অবশ্যই বড় করতে হবে যদি ডিজাইনটা আমরা ইমেজের সাথে অ্যাডজাস্ট করতে চাই। সো আমরা 48 পিক্সেল এবং লাইন হাইট দেব 68 পিক্সেল। সো এবার ঠিক আছে, এনি টাইম
ওকে, পারফেক্ট। এইবার কিন্তু ঠিক আছে। এইবার আমরা এই সেকশনটাকে সেভ দিতে পারি। আমাদের এটা মোটামুটি এইবার একটা পজিশনে আসছে। ওকে, সো নেক্সট আমরা কি করতে পারি, এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে জিনিসটা আমি প্রথমে করতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের ইমেজটা বাই ডিফল্ট কিন্তু কাটা। এই যে ওমেন আছে তার কিন্তু অরিজিনালি এই ইমেজটা কাট করা, হেড পর্যন্ত দেখা যায় না। সো এখানে আমরা কাজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমি হুবারের যে কালারগুলো আছে এটা চেঞ্জ করা দরকার। হুবার কালার, ওকে পারফেক্ট। এইখানেও আমার হুবার কালার চেঞ্জ করা দরকার প্রত্যেকটা আইকনের। আইকন হুবার কালার, ইয়েস। এইখানেও আইকন হুবার কালার চেঞ্জ করা দরকার, পারফেক্ট। এইখানেও আমার আইকন হুবার কালার চেঞ্জ করা দরকার, ওকে। এই জায়গাতে আমি একটু গাঢ় কালার দেব, কিংবা এটা দিয়ে দিলাম, এবং এইটাতে একটু ডিফারেন্ট দিতে পারি আমরা, লাইক ওকে লার্ন মোর, এবং বাই ডিফল্ট কালারটা দেবো আমরা হুবার কালার, একটু নেগেটিভ দিব হুবার, ওকে পারফেক্ট। সো এবার কিন্তু এই জায়গাটা অনেকটা সুন্দর আসছে। এবং আমরা এইখানে আমরা কি রাখবো না, লিঙ্ক রাখবো না, লিঙ্ক আনলিঙ্ক করে দিব, আপডেট নো লিঙ্ক, ওকে। সো লিঙ্ক রাখার দরকার নাই। আমরা টাইপোগ্রাফি নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমাদের সাইট আরও বেশি সুন্দর হবে। তো এটা আমরা আগে থেকেই কনফার্ম আছি যে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করলে এটা আরও সুন্দর হবে। সো এই পর্যন্ত এটা ঠিক আছে। এবার যদি আমি আমার ওয়েবসাইট দেখি, ওকে ব্রাইট এডুকেশন বেটার, লার্ন মোরও আমরা দুইটা বাটন দিতে পারি, বাট একটা রাখতে পারি আমরা যেভাবে চাই। সো লার্ন মোরে যখন ক্লিক করব তখন এটা ডাইরেক্টলি এই জায়গাতে চলে আসবে, লার্ন মোর, অ্যাবাউট সেকশনে চলে যেতে পারে। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, আমরা এই সেকশনটা শেষ করে ফেলছি। এইবার হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট সেকশন আছে, সেটা হচ্ছে হোয়াই চুজ আজ, এই নামে একটা সেকশন দেখছিলাম আমরা, পপুলার কোর্স, এইটাও না, এইটাও না, এটা আমরা নেব না, ওকে এইগুলো আমরা নিতেছি না। আমরা হোয়াই চুজ আজ নামে একটা সেকশন ছিল, why choose analysis, read more, okay, our latest, our mission, our strategy, our vision, এইরকম একটা সেকশন আমরা দিতে পারি, our strategy। বাট তার আগে যে জিনিসটা আমরা দিতে চাই সেটা হচ্ছে why choose us, এইটা আমরা দিতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, এই সেকশনটা আমরা দিতে পারি, why choose us। সো এইরকম একটা সেকশন আমরা এখন করব। আমরা এইরকম একটা সেকশন করার জন্য শুরু করতেছি। সো এটা কীভাবে করব, প্রথমে দুইটা পার্ট নেব, প্লাস আইকনে ক্লিক করতেছি, ফ্ল্যাক্স বক্স, এই যে আমাদের কাঙ্ক্ষিত পার্ট চলে আসছে। এইখানে আমরা ইমেজ দিব, ইমেজের মধ্যে ইমেজ দিলাম, তারপর এই ইমেজটাতে আমরা এটা দিয়ে দিব, ওকে। এইটা দেওয়ার পর আমরা ইমেজটা ডাইরেক্টলি দিতে পারি, আমাদের আগে দরকার ছিল সেমভাবে করার। সো এটা দিয়ে দেওয়ার পর এটা আমরা দিলাম, দেওয়ার পর আমরা এইখানে এবার নতুন কন্টেনার নেব, এবং নিউ কন্টেনারের ভিতরে কন্টেনার, এটাকে ডুপ্লিকেট করতেছি, এবং এটাকে আমরা, ওকে হয়ে গেল। হোয়াই চুজ আস, এই সেকশনে চলে আসলাম। এই সেকশনে আসার পর আমরা যে কাজটা করবো, এখানে পেডিং দিয়ে দিব, পেডিং আমরা দেব 70 পিক্সেল। তারপর আমরা এইখানে কন্টেনার
ওকে, তারপর আমরা এখানে যে কাজটা করতে পারি, ওকে পারফেক্ট। সো এইটাকে আমরা এখানে একটা টাইটেল নিয়ে নিই, হোয়াই চুজ আজ যেহেতু আসবে আমরা হোয়াই চুজ আজ দিলাম। এবার আর এই জায়গাগুলোতে আমরা আইকন বক্স নিয়ে নেব, আইকন বক্স। সো আইকন বক্স আগে নিয়েছিলাম, আমরা এবার একটু ডিফারেন্ট আইকন বক্স নেব, আইকন বক্স নিলাম, পারফেক্ট, কপি করলাম, পেস্ট করলাম, এবং এইবার স্ট্রাকচারকে আমরা দেখি স্ট্রাকচার কোথায় আছে, কন্টেনারের ভিতরে আইকন আছে, এই কন্টেনার, এই হেডিং। সো এটাকে আমরা উপরে নিয়ে যাই, হয় নাই। সো এই কন্টেনারকে আমরা নিয়ে যাব এই জায়গাতে, ওকে, আইকন বক্স কন্টেনার এমটি। আমি এইখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, পারফেক্ট, ওকে। সো এইবার কিন্তু আমরা আমাদের ট্যাক্সটা অ্যাড করতে পারবো, লাইক যে ট্যাক্স আমরা অ্যাড করার জন্য ট্রাই করতেছি। সো এখানে আমরা কালার দেব রাইট নাও 333। আমরা কিন্তু কালার নিয়ে কাজ করতেছি, বাট আমরা টাইপোগ্রাফি নিয়ে পরবর্তীতে কাজ করব। হোয়াই চুজ আজ এক্সপিরিয়েন্স, প্রথমে হয়েছে এক্সপিরিয়েন্স। সো এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমরা এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স দেওয়ার পর আমরা আমাদের ট্যাক্স দিতেছি, ট্যাক্স দিব, এখানে ট্যাক্স দিলাম। ট্যাক্স দেওয়ার পর এখানে এক্সপিরিয়েন্সের আইকন আছে, আমরা আইকন দিব। এক্সপিরিয়েন্স রিলেটেড আমার কাছে মনে হয় এই আইকনটাই বেস্ট। তারপর এখানে আমরা যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে আমরা পেডিং নিয়ে কাজ করতে পারি। পেডিং আমার কাছে মনে হয় অনেক বেশি হয়ে গেছে, 50 না দিয়ে আমরা অন ওভারঅল 25 করে দিই, কিংবা 20 করে দিতে পারি। 20 দিলাম, আর একটু কমানো যায় কিনা, 15 দিলাম, 20, ওকে। আমরা 20 দিলাম, এবং 20 দেওয়ার পর আমাদের এইখানে হোভারে আমরা আইকন কালার চেঞ্জ করতে চাই। হোভারে আইকন কালার চেঞ্জ হয়ে হবে আমাদের লোগো কালার। হোভার প্যাডিং বর্ডার আইকন কালার হবে, ওকে। হোভারেতে আইকন কালার চেঞ্জ হবে, ওকে। আর কি করা যায় এখানে, আমরা আইকনের সাইজ দেখি, ইকুয়াল হাইট, ইনেবল ইকুয়াল হাইট। তারপর আমরা রিড মোর, এখানে রিড মোর কিছু নাই, আমরা রিড মোরে কাজ করতেছি না। সলিড বর্ডার আইকন কন্টেনার, আমরা এখানে দেখি আর কি করা যায়, আমাদের আইকন সাইজ চেঞ্জ করা যায় কিনা দেখি। আইকন সাইজ, ওকে। আইকনটাকে একটা কাজ করতে পারি, আমরা বাই ডিফল্ট কালার এইটা, এবং হোভার কালার আমরা এটা দিতে পারি। আমার কাছে মনে হয় এটা আইকনটাকে আরও বেশি সুন্দর দেখাবে। সো আমরা এই জায়গাতে কাজ করি, হোভারে, ওকে, ইটস লুকস গুড অলমোস্ট, ঠিক আছে। এবং ট্রাইপোগ্রাফির ব্যাপারগুলো আমরা একটু দেখি। ট্রাইপোগ্রাফিগুলো দেখতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা 00, ওকে, 00 ট্রাইপোগ্রাফি রুবোটো, এটা ঠিক আছে। আমরা এখানে আর কোনো কিছু কাজ করতেছি না। এবার আমরা যে কাজটা করব, এইটাকে কপি করে আমরা এইখানে দিয়ে দেব, কারণ হয়েছে আমাদের এইটাতে একটু কাজ করা হয়েছে। সো এক্সপিরিয়েন্সের পর এখানে কি আছে, এক্সপিরিয়েন্সের পর আছে কোয়ান্টিটি রিডেবিলিটি, আমরা রিডেবিলিটি দিচ্ছি, রিডেবিলিটি, এবং এইখানে চেক মার্ক আমরা দিয়ে দিচ্ছি, চেক মার্ক, ওকে। বাট চেক মার্কটা এইরকম দিলে হবে না, চেক মার্ক,
ওকে, এইটা ঠিক আছে, চেক মার্ক, পারফেক্ট, রিডেবিলিটি। দেন আমরা ট্যাক্সগুলো দিতেছি, পারফেক্ট। এবার আমরা যে কাজটা করতে পারি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, আমরা এই কাজটুকু করতে পারি এখানে। আমরা এই জায়গাতে কোয়ান্টিটি দেব, কোয়ান্টিটি, এবং মেসেজ, তারপর কফি আইকন, কফি, ওকে, এটা দিলাম। কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেওয়ার পর আমরা দেব রিভার্সি, ড্রাইভার্সি, ড্রাইভার্সি, তারপর এখানে চেস একাডেমি কিংবা চেস আইকন, চেস আইকন, চেস আইকন, ওকে, চেস আইকন দিলাম, ওকে। সো আমরা আসলে 100% কপি করার দরকার নেই, আমরা মূলত 4টা সেকশনে কপি করলাম। কপি করার পর এটাকে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, হোয়াই চুজ আজ, এই সেকশনটাকে টোটালি আমরা উপরে নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এটা আমরা সুন্দর করতে পারবো। হোয়াই চুজ আজ, ওকে, এবং এইটার এই সেকশনটা আমাদের দরকারই নাই, ডিলিট করে দিলাম। এবং এইখানে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে আমরা একটু ছোটো করে দিই, সাকসেসফুল, আমরা এইখানে একটু দিয়ে দিব, পারফেক্ট, এটাকে আমরা একটু ছোটো করে দিই। এইবার ঠিক আছে, 4 লাইন এভরিওয়্যার, আমরা প্রত্যেকটাতে 4 লাইনই রাখতেছি, এটাতেও আমরা 4 লাইন রাখবো। ওকে, পারফেক্ট, পারফেক্ট। এইবার ঠিক আছে, এইবার আমরা কিন্তু এটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আমরা আরেকটু কাজ করতে পারি, এই যে এইটার উপরের প্যাডিংটা যদি আমরা সরাই দিই, লাইক প্যাডিং, এটা কিন্তু আরও উপরে উঠে গেছে এবং আগের চেয়ে অনেক বেশি ভালো দেখাচ্ছে। এবং এইটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এইটা 33 পিক্সেল না নিয়ে আমরা 60 দিতে পারি, এবং এইটাকে দিতে পারি আমরা এটা 60 এবং এইটা 40। এইবার কিন্তু এইটা আগের চেয়ে অনেক সুন্দর। এবং আমরা আমাদের এই যে সেকশন টাইটেলটাকে আমরা ডাইরেক্টলি কপি করে ডুপ্লিকেট করে আমরা এইখানে নিয়ে আসতে পারি। সো এটা কাট করে দিই, কপি করলাম, কপি করে আমরা এইখানে দিয়ে দিলাম পেস্টের মধ্যে আমরা হোয়াই চুজ আজ, আমরা এটা দিয়ে দিলাম। সো টোটাল এখানে একটা সুন্দর সিস্টেম হলো। আমরা এখানে 70 পিক্সেল আছে বটম আর টপ, আমরা টপে 35 পিক্সেল দিচ্ছি এবং উপরে এর উপরের সেকশনে টপে আমরা দিচ্ছি 70 পিক্সেল, পারফেক্ট। এখন কিন্তু এটা অলমোস্ট লুকস গুড। সো আমরা এই পর্যন্ত কমপ্লিট করতে পারছি। আমাদের যদি একবার দেখে এখানে ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে। এখানে আমরা একটু স্পেসিং দিব, ওকে, ওকে, হোয়াইট চুসাস অল, স্টিল নাও এটা খুবই সুন্দর দেখাচ্ছে। সো আমি আরেকটা কাজ করি, এখানে যেহেতু স্পেসিং দেখাচ্ছে, সো আমরা এই যে এই সেকশনে আমরা স্পেসিং নিয়েছিলাম সম্ভবত, আমরা একটু দেখি এখানে আমরা কন্টেনার
0 0 হবে না, তারপর এই কন্টেনারগুলো দেখি 0 হবে না, পারফেক্ট। এবার আমরা দেখি এটা আগের চেয়ে অনেকটাই সুন্দর, আগের চেয়ে অনেকটাই ভালো লাগতেছে। সো আমরা এটা আরও এখানে আমরা উপর থেকে এটা অ্যাডজাস্ট করতে হবে। সো উপর থেকে অ্যাডজাস্ট করতে হলে আমাদেরকে এখানে অবশ্যই কমাতে হবে, এটা সত্যি কথা, এটা কমাতে হবে এবং এর পরেরটাও কম রাখতে হবে এবং আমরা এই পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারছি। ওয়াই চুসাস এবার মনে হচ্ছে যে আমরা যদি এটাকে এইখানে দিয়ে দিই, এই যে নিচে এই অংশে, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। সো আমরা যে কাজটা করতে পারি, কন্টেনার ইমেজের পর এই জায়গাতে দিতে পারি, কন্টেনার ওকে, নিউ কন্টেনার, নো কন্টেনার। এই কন্টেনার মধ্যে আমরা একটা কন্টেনার নিতে পারি, পারফেক্ট। এবং এইটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম এখানে নিয়ে আসতে পারি এবং এই যে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিলাম এবং অংশের প্যাডিং টপ আমরা এবার 70 পিক্সেল দিলাম এবং হোয়াইট চোসাস, পারফেক্ট। আমরা যদি এইবার একটু দেখি, একটু ডিফারেন্টভাবে করলাম, ওকে, এটা অলমোস্ট লুকস গুড। আমরা এটা পজিশন চেঞ্জ করতে পারি। সো পজিশন চেঞ্জ করলাম, পজিশন চেঞ্জ করার পর এটা কিন্তু আগের চেয়ে ভালো দেখাচ্ছে। সো আমরা চাইলে আমাদের মতো করে যে কোনো স্টাইলে কনভার্ট করতে পারি। তো আমরা পরবর্তীতে পরের সেকশনের কাজগুলো করব, পরের সেকশনগুলো এখানে অ্যাড করব এবং দেখব যে আসলে পরের সেকশনগুলো কীভাবে কাজ করে। সো কীভাবে ডিজাইন করতে হয় এটা আমরা দেখব। একটা সিটিএ বাটন নিতে হবে, টেস্টিমোনিয়াল নিতে হবে, তারপর আবার সার্ভিস নিতে হবে। সো সব কিছু মিলিয়ে আমাদের জন্য এটা আলহামদুলিল্লাহ গুড একটা প্রজেক্ট চলতেছে। তো আমরা এই ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।